আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি শোনার আগে একটা কথা মনে রাখুন। আল্লাহ কাউকে ভুলে যান না, দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। আমি আজ এমন একটি বাস্তব ঘটনা শেয়ার করব। একটি দোয়া মাত্র 11 বার পড়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দোয়াটি কবুল করেছেন। আজ আমি নিজে তার ফল পেয়েছি। আপনি যদি জীবনে কোনো আশা, কোনো চাওয়া কিংবা কোনো কষ্টের সমাধান, রিজিক, চাকরি, সন্তান, শান্তি যাই চান না কেন, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনার জন্য উপকারী হবে। দোয়া কবুল হওয়ার মানে এটা নয় যে আমি অনেক বড় মানুষ, বরং এর মানে হলো আল্লাহ এখনও আমাদের ভালোবাসেন, তিনি এখনও আমাদের ডাক শুনছেন, তিনি এখনও আমাদের হতাশ হতে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মূল, দোয়াই হচ্ছে ইবাদতের মর্যা, দোয়াই হচ্ছে মুমিনের অস্ত্র। কিন্তু আজকাল সমস্যা কি? আমরা 2 দিন দোয়া করি, না হলে বলি আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু সত্য হলো আল্লাহ কখনো আপনার দোয়া অগ্রাহ্য করেন না। তিনি হয় দুনিয়ায় দেন, না হয় আখিরাতে দেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। ঠিক তেমনই গত জুমার দিন আসরের নামাজের পর আমি একটি ছোট্ট দোয়া 11 বার পড়ছিলাম। কোনো লোক আমাকে এই দোয়াটির কথা বলেননি, কিংবা কোনো ইউটিউব ভিডিও আমাকে এটার বিষয়ে বোঝাননি। শুধু আল্লাহর উপর ভরসা করে পড়েছিলাম, নিয়ত করেছিলাম দিনী ভাই বোনেরা যে হে আল্লাহ, আপনি চাইলে অবশ্যই দিবেন, না হলে এটাও আপনার হিকমত। তারপর কি হলো? আজ আলহামদুলিল্লাহ সেই দোয়ার ফল আল্লাহ দেখিয়ে দিলেন। যেটা আমি চেয়েছিলাম ঠিক সেটাই পেলাম। তখন বুঝলাম আল্লাহ যা করেন সবচেয়ে ভালোই করেন। কোন দোয়াটি পড়েছিলাম? আমি যে দোয়াটি পড়েছিলাম সেটি কোরআনের একটি অত্যন্ত শক্তিশালী দোয়া। আমি দেখায় দিচ্ছি, এই দোয়াটির নিয়মটিও বলে দেব কিভাবে পড়েছিলাম। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। অত্যন্ত কার্যকরী একটি দোয়া, আশা করছি আপনারা লিখে নেবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এভাবে পড়তে হবে। এই দোয়াটি আশা করছি আপনারা মোবাইলে সংগ্রহ করবেন। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি যে কল্যাণই আমার জন্য নাজিল করো, আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি হচ্ছে হজরত মুসা আলাইসাল্লামের দোয়া, তিনি করেছিলেন। আর আল্লাহ তাকে সাথে সাথে তাকে তার নিমাত দিয়েছিলেন, তার মনের নেক আশা, তার প্রয়োজন পূরণ করে দিয়েছিলেন। দোয়াটির পড়ার নিয়ম হচ্ছে, পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজের পর কিবলামুখী হয়ে বসে অন্তত 11 বার পড়ুন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী দোয়া করুন। শেষে দরুদ শরীফ পাঠ করুন। বাধ্যতামূলক নয়, কিন্তু চেষ্টা করবেন পাপ থেকে বাঁচতে, হারাম, ঋণ কিংবা হারাম থেকে, সুদ থেকে দূরে থাকতে, জায়েজ হালাল প্রয়োজনের জন্য দোয়া করতে, যেটা আপনার জন্য নেক হবে, জায়েজ হবে সেটা দোয়া করবেন। কেন দোয়া কবুল হয় আপনাদের সেটা আমি বলছি, কারণ জুমা হলো দোয়া কবুলের দিন দিনী ভাই বোনেরা। আর আসর থেকে মাগরিবের মধ্যেই তা কবুলের সময় বলা হয় থাকে, বা এটাই সেই কবুলের সময়। আর আল্লাহ নিজেই প্রতিশ্রুতিও দিয়েছেন, আমাকে ডাকো আমি সাড়া দেব। সূরা গাফিরেও বলা হয়েছে। দয়া করে দোয়াকে জাদু মনে করবেন না বা ভাববেন না। দোয়া মানে হলো আল্লাহর কাছে কান্না করা, আল্লাহর উপর ভরসা করা, হালাল চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাই দোয়ার সাথে কখনোই জাদু বা এটা কোনো মন্ত্র মনে করবেন না। আপনাদের জন্য অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, তাহলে আপনার দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রতিদিন ইস্তেগফার পড়বেন, অন্যের কোনো হক, অন্যকে কোনো কষ্ট দিবেন না, হক নষ্ট করবেন না, এবং অবশ্যই মা বাবার দোয়া নেবেন, সদগাহ করার চেষ্টা করবেন যতটুকু পারেন। যারা আজ হতাশ, যাদের অনেক অনেক কষ্ট রয়েছে, যারা বারবার দোয়া করেও ফল পাচ্ছেন না, হাল ছাড়বেন না। একদিন আপনারও সময় আসবে, হয়তো আজ নয় কাল, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবেন না ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ অথবা আমিন। নিজের প্রিয় মানুষদের সাথে আপনি দোয়াটির কথা শেয়ার করুন। আর অবশ্যই যেটি বলেছিলাম,
আবারও দোয়াটি দেখায় দিচ্ছি। এই দোয়াটি দরুদ ইস্তেগফার বেশি বেশি পাঠপূর্বক করবেন। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এভাবে অন্তত 11 বার পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আমি যেভাবে আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছিলাম, আল্লাহ তাআলাকে যেভাবে বলেছিলাম, সেভাবে আপনারাও বলতে পারেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ, তুমি যদি চাও তাহলে অবশ্যই তুমি আমাকে এই দোয়ার ওসিলায় আমার মনের নেক আশা পূরণ করে দেবে, অথবা না দিলেও এটা তোমার হিকমত বা এটা আমার জন্য উত্তম বা কল্যাণকর। এভাবে দোয়া করবেন। অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, শান্তি ও সুখ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।